পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বলে, আল্লাহ, এই পৃথিবীর বাদশাহী করতেছি, তুমি আমারে এত দামি বানাইলা, কিন্তু আমি তোমার কাছে চাই তোমার ঘরটা নির্মাণ করার আগে যেন আমার মরণ না হয়। আল্লাহকে এটা বলতে পারবো না, কিন্তু তোমারে দিয়ে আমার ঘর নির্মাণ করাবো, এটা ঠিক। আমি আল্লাহ তোমার দোয়া কবুল করেছি, তোমার দিয়ে আমি ঘর নির্মাণ করব। আল্লাহ যারে ভালোবাসে, আল্লাহ যারে পছন্দ করে, তারে দিয়ে আল্লাহ পাক এই জমিনে আল্লাহর কাজগুলো আদায় করে। কথা বলেন ঠিক কিনা? চাই না এটা আব্দুল লতিফ ভাই হোক, আর চাই এই এলাকার বড় কিছু হোক, ওই এলাকার বড় কিছু হোক, শিক্ষিত হোক, যারে আল্লাহ কবুল করেছে তারে দিয়ে আল্লাহ পাক এই ঘর নির্মাণ করবে। কথা বলেন ঠিক কিনা? পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার সব জিন্দাতিদেরকে বলে দিল, পাথর আনান। সুলাইমান নবী অর্ডার করতে দেরি হইল, সব জিন জাতিরা কাজে লেগে গেল। আপনি এক্ষুনি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যেতে হবে, আপনার রুহু মুবারক আল্লাহর দরবারে নেওয়ার জন্য আমি হাজির হয়ে গেলাম। পয়গম্বর সুলাইমান ডাক দিয়া কয়, ভাই আজরাইল, তুমি আমার রুহু নিয়ে যাইবা, তাতে কোনো অসুবিধা নাই। আমিও আমার মালিকের সাথে আমি সাক্ষাৎ করতে চাই। এই পৃথিবীতে থাকার আমার কোনো স্বাদ নাই, তবে আমার একটু রুখসত দাও, একটু অনুমতি দাও। আল্লাহর ঘরের কাজটা আমি শুরু করেছি, এখনো মালিকের ঘরের কাজ শেষ হয় নাই। আমি তোমার কাছে আবদার করি, ও ভাই আজরাইল, তুমি আমাকে আল্লাহর ঘরের কাজটা 3 ভাগের 2 ভাগ শেষ হয়ে গেছে, 1 ভাগ আর বাকি আছে, সেটা করার আমাকে তুমি সুযোগ দাও। আমি আজ তোমার কাছে আবদার করি, ওই ঘরের কাজ না হওয়া পর্যন্ত তুমি আমার রূহ বের করো না। এবার আজরাইল ডাক দেয়া কয়, নবী সুলাইমান, আপনাকে 1 মুহূর্ত সময় দেওয়া এটা আমার পক্ষে সম্ভব নয়। আপনি আল্লাহর ঘরের কাজ করেন আর না করেন সেটা আমার দেখার বিষয় নয়। আল্লাহকে আপনি বলেন, আল্লাহ যদি আপনারে সুযোগ দেয় তাইলে আপনি বাকি কাজ পুরা করতে পারবেন। মসজিদের কাজ আপনি করতেছেন, ভালো কথা, কিন্তু হায়াত দেওয়ার ক্ষমতা আমার কাছে নাই। মসজিদও বুঝি না, রাষ্ট্র বুঝি না। আমার আজরাইলের কাম হলো আপনার রূহটা আল্লাহর কাছে নিয়ে যাওয়া। আমি আপনার রূহটা এখানে নিয়ে যাব। এবার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, রেডি হন। এবার পয়গম্বর সুলাইমান মালিকের দরবারে হাত উঠায় দেখে বলে, মালিক, এই বাদশাহীর চাইতে আমার কাছে বহুত দামি তোমার ঘর। আল্লাহ তোমার ঘর মসজিদ সম্পাদন করা, আমাকে মসজিদটা তৈরি করতে দেন। আল্লাহ 1 ভাগ কাজ এখনো বাকি রয়েছে। আল্লাহ ডাক দেয়া কয়, নবী সুলাইমান গো, আমার লিস্টির ভিতরে, আমার আল্লাহর আদতের ভিতরে কাউকে দুনিয়াতে এক সময় 1 চুল পরিমাণ সময় আমি থাকার সুযোগ দেব। তার নির্দিষ্ট মৌত পর্যন্ত তার মৌত হবে, নির্দিষ্ট হায়াত পর্যন্ত তার হায়াত থাকবে। আমার আল্লাহর আদালতে, আমার আল্লাহর হুকুমের ভিতরে এমন কিছু নাই আমার কাছ থেকে চায় সে হায়াত বাড়ায়া নেবে না। সুলাইমান, তোমাকে আর 1 মুহূর্ত হায়াত আমি আল্লাহ দিতে পারি না। পয়গম্বর সুলাইমান ডাক দিয়া বলে, মালিক, আমি আপনার দরবারে আরজ করি কাজটা যেন শেষ করতে পারি, মসজিদের কাজটা যেন আমার শেষ হয়। আল্লাহ এতটুক পরিমাণ আমাকে সুযোগ দেন। আল্লাহ ডাক দেয়া কয়, পয়গম্বর সুলাইমান, নির্দিষ্ট সময়ে তোমার মৃত্যু হবে, নির্দিষ্ট সময়ে তোমার মরণ হবে, তবে আমি আল্লাহ একটা কাজ করতে পারি। যেহেতু আমার ঘরের কাজটা শেষ করার জন্য তুমি আমার কাছে আবদার করতেছো, সেই জন্য আমি আল্লাহ তোমাকে একটা সুযোগ দিতে পারি। তোমার নির্দিষ্ট সময়ে মরণ হবে ঠিক, কিন্তু তোমার দেহটা আমি মাটির মধ্যে ফেলাইব না। তোমার রুহু বের করার পরও তোমার বডিটা আমি এইভাবে, কঙ্কালটা এইভাবে দাঁড় করায়া রাখবো। তোমার যে হাতের লাঠি আছে, এই লাঠিটা পিছন থেকে দাঁড় করায়া ওই লাঠির মধ্যে তোমার বডিটা আমি ঠেস লাগায়া রাখবো। সমস্ত জিন জাতিরা যারা আছে তারা বুঝতে পারবে তোমার মরণ হয় নাই, তারা মনে করবে তুমি এখনো জীবিত আছো। তোমাকে জীবিত মনে করে করে এই জিন জাতিগুলো বাকি কাজ আদায় করে ফেলবি। পয়গম্বর
সুলাইমান নবী নিয়ত করেছে মসজিদের কাজ করবে, মসজিদের কাজ করবে, দিলটা তার মসজিদের সাথে লাগা আছে। নির্দিষ্ট সময়ে মরণ হওয়ার পরেও আল্লাহ তারে দিয়া বাইতুল মুকাদ্দাসের কাজ করাইলো। আরে আল্লাহ যারে কবুল করে তারে দিয়ে আল্লাহর কাজ করায়, আল্লাহ যারে ভালোবাসে তারে দিয়ে আল্লাহর মসজিদ করায়। যেই ব্যক্তি আল্লাহর ঘর মসজিদ করার পর দিলের ভিতরে শান্তি পায়, বুঝতে হবে আল্লাহর রহমত তার দিলের ভিতরে আল্লাহ ঢেলে দিয়েছি। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, আয় আল্লাহ আপনি যা ভালো মনে করেন করেন। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের রূহটা বের করে নিয়ে যায়। এবার আল্লাহর কাছে রূহ নিয়ে গেছি, পয়গম্বর সুলাইমান নবীর বডিটা এইভাবে দাঁড়ায় আছে, সব জিনজাতিরা কাজ করতেছি, কেউ কোনো কথাবার্তা বলে না। পাথর এনে এনে তারা দেয়াল লাগাইতেছি, আস্তর করতেছে। বাকি 3 ভাগের 2 ভাগ কাজ শেষ হয়েছে, আরেক ভাগ কাজ করতেছি। পয়গম্বর সুলাইমান নবীর বডিটা এইভাবে দাঁড়ায় আছে, আর জিনজাতিরা মনে করতেছে হায় রে নবী সুলাইমান আমাদের দিকে তাকায় আছে। এদিক সেদিক তাকানোর কোনো সুযোগ নাই। দুপুরের খানা তারা খায় নাই, বিকাল বেলা বাড়িতেও যায় নাই, সন্ধ্যা হয়ে গেছে। এক জিন আরেক জিনের বলে ব্যাপার কি, নবী সুলাইমানও আজকে বাসায় যায় না, আমাদেরকেও ছুটি দেয় না, কারণ কি খাওয়া দাওয়া করবো না নাকি? জিনের সর্দার এসে বলে খাওয়া দাওয়া বললা যা, আজ থেকে আর খাওয়া দাওয়া করবি না। পয়গম্বর সুলাইমান লাঠি নিয়ে দাঁড়ায় আছে, যদি আজকে খাবারের কথা বলস বাইরে ঠ্যাঙ্গের নালি কেটে ফেলবি। পয়গম্বর সুলাইমানকে তোরা যেমনি ভাবে মান্য করো তেমনি ভাবে কাজ করো। সব জিন জাতি কাজ করতে করতে বাকি 3 ভাগের 2 ভাগ কাজ শেষ হয়েছে, 1 ভাগ যখন বাকি ছিল, সব জিন জাতিরা বাকি 1 ভাগ কাজ আদায় করলো। কাজ এবার শেষ হয়ে গেছে। তারপরও পয়গম্বর সুলাইমান ওই লাঠির মধ্যে দাঁড়ায় রইল। কাজ কারবার সব শেষ, আস্তর করা শেষ, চুনা দেওয়া শেষ। কাজ যখন কমপ্লিট হয়ে যায়, বাইতুল মুকাদ্দাসের মসজিদের কাজ শেষ হয়ে গেছে। এবার জিন জাতিরা চিন্তা করতেছে ব্যাপার কি, নবী সুলাইমান দাঁড়ায় আছে, কোনো কথা কয় না, আমাদের কাজ শেষ। বাইতুল মুকাদ্দাসের সব কাজ যখন কমপ্লিট হয়ে গেছে, জিন জাতিরা এবার আরামে বসে আছে। ব্যাপার কি, হঠাৎ করে তারা তাকায়া দেখি ওই নবী সুলাইমান যে কাঠের মধ্যে ভর করে দাঁড়ায় আছে, ওই কাঠটা মাঝখান থেকে ভাঙ্গা একবারে ঠপাস করে নবী সুলাইমানের দেহ মাটিতে পড়ে গেছে। সব জিনেরা আবার পয়গম্বর সুলাইমান নবীর কাছে চলে আসলে, আরে কি হইল কি হইল কি হইল? নবী সুলাইমান আমাদের দিকে এতক্ষণ পর্যন্ত তাকায় আছে, আর এখন পয়গম্বরের দেহটা মাটির মধ্যে পড়ে গেছে। এবার সব জিন জাতি দৌড়ে আসলো, এসে পয়গম্বর সুলাইমানের বডিটা টেস্টিং করতেছে, বডির মধ্যে হাত মারতেছে, শিরা বাজে কিনা হাতে ধরতেছে। এক জিন পয়গম্বরের সুলাইমান নবীর হাতের মধ্যে ধরে বলে না না, এটা তো শিরা বাজে না, রক্ত চলাচল করে না। হায়রে, পয়গম্বর সুলাইমান তো মারা গেছে, তার দেহের ভিতরে তো রূহ নাই, নাড়াচাড়া করে না, নাড়াচাড়া করে না। এবার সব জিনজাতিরা মনে মনে ভাবতেছে নবী সুলাইমান কতদিন আগে মারা গেছে, এখনই মারা গেছে নাকি বহুত আগে মারা গেছে, এটা আমরা কেমনে জানবো? পয়গম্বর সুলাইমান মাটির মধ্যে তার দেহ পড়ে আছে, আল্লাহর ঘরের কাজ সম্পাদন করে নিয়ত করেছে, আল্লাহ তোমার ঘর মসজিদ আমি তৈরি করব। আল্লাহ তার চাহিদা পুরা করেছি। এবার জেনেরা টেস্ট করে হাতে ধরে বুকে চাপ দেয়, না না এটা রুহু নাই, একবারে কঙ্কাল হয়ে গেছে। জেনেরা হাতায় গোতায় দেখে এটা এখনকার মরা না, এটা বহুত আগে মারা গেছে। এখন তাদের জল্পনা কল্পনা শুরু হয়ে গেছে, হাই রে নবী সুলাইমান কয়দিন আগে মারা গেছে, আমরা একটু টেস্টিং করে দেখব, কেমনে বুঝবো কয়দিন আগে মারা গেছে। এবার পয়গম্বর সুলাইমান আলাইহিস
সালাতু ওয়াস সালাম যেই লাঠির মধ্যে ভর করে দাঁড়ায়া ছিল, জিনেরা যা দেখে সে লাঠিটা আগা থেকে মাথা পর্যন্ত ঘুনি পোকায় খেয়ে ফেলেছে। ওই পোকায় কামড়ায় কামড়ায় খায়া পুরাটা লাঠি একবারে খেয়ে জাজরা করে ফেলেছি। আর জাজরা করার কারণে আমার লাঠিটা মাঝখান দিয়া ভেঙে গেছে। এবার সব জিনেরা বসে বৈঠক মারল, সব জিনেরা বসে আবার তারা তদারকি শুরু করতে লাগলো। এই লাঠিটা শুরু থেকে শেষ পর্যন্ত জিনেরা কতদিনে খাইলো, কয়েকদিন আগে নবী সুলাইমান মারা গেছে, এটা তারা দেখতে পারতেছে, এটা তারা দেখবে কতদিন আগে লাঠিটা গুনি পোকায় খাইলো। এবার সবাই চিন্তা করতেছে কিভাবে মৃত্যুর দিন নির্ধারণ করা যায়। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যে লাঠির উপরে ভর, পুরাটা লাঠি জিনে, পুরাটা লাঠি ঘুনি পোকায় খায় আছে। এক জিন এসে বলতেছে একটা সুন্দর বুদ্ধি আছে, আমরা সুন্দর একটা লাঠি নেই, ওই লাঠিটার শুরু থেকে শেষ পর্যন্ত আমরা একটা ঘুনি পোকা ছেড়ে দিই, সকাল থেকে বিকাল পর্যন্ত ঘুনি পোকায় লাঠিটা খাইতে খাইতে বিকাল পর্যন্ত যদি যায় আমরা একটা মাপ করব। পয়গম্বর সুলাইমানের এই লাঠিটা কয়েকদিন পর্যন্ত এইভাবে ঘুনে খাইছি। একটা ঘুনি পোকা তারা লাঠির মাথায় লাগায়া দিছে, সকালবেলা ঘুনি পোকায় খাইতে খাইতে বিকাল বেলা গেল, কতটুক পর্যন্ত লাঠিটা খাইলো, ওই খাওয়ার দ্বারা তারা আন্দাজ করতে পারলো নবী সুলাইমান 1000 বছর আগে সে মারা গেছি। মুসলমান ভাইরা রে, আমার এটা বলার উদ্দেশ্য হইল মানুষ সেজদা দিবে আল্লাহর ঘরে নিয়োগ করেছে, আমার বাদশাহী দরকার নাই, আল্লাহ তোমার ঘর সম্পাদন করতে চাই। মসজিদ এমন একটা ঘর, খানা কাবা বাইতুল্লাহর শাখা প্রশাখা, খানা কাবার একটা অংশ হইল মসজিদ। এই মসজিদ যারা নির্মাণ করতেছে আল্লাহ তাদের হায়াতে বরকত দান করে, বলেন আমিন। এই মসজিদ যারা নির্মাণ করতেছে আল্লাহ যারা কবরে গেছে আজকের মাহফিলের হাদিয়া তাদের কবরে পৌঁছায় দাও, বলেন আমিন। এইভাবে যারা ভালো কাজ করবে, ভালো কাজ করে যাবে, মসজিদ নির্মাণ করে যাবে আল্লাহকে রাজি খুশি করার জন্য। নবী সুলাইমান যদি মসজিদের মর্তবা বাদশাহীর চাইতে বেশি মনে করতে পারে, আমি আপনিও আমার ব্যবসা বাণিজ্য ঘর বাড়ি থেকে মসজিদের মর্যাদা আমার কাছে আরো বেশি হইতে হবে। কথা বলেন ঠিক কিনা? মসজিদ, আরে মানুষ তুমি যদি এই কথা চিন্তা করতে, আমার এই কপাল আল্লাহ নিজের কুদরতি হাত দিয়ে বানাই দিয়েছে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ সবচেয়ে বেশি খুশি হয় বান্দা যখন এই মসজিদের ভিতরে যায় এই সম্মানিত কপাল লাগায়া আল্লাহর কুদরতি কদমে সাজদা দিয়ে পড়ে থাকে। আল্লাহ বলে তোর সব আমল দেখে আমি যত খুশি হই, নামাজের সাজদা দেখে আমি সবচেয়ে বেশি খুশি হয়ে যাই। শেষ, দোয়া করব, বসুন। রাজি আছেন ইনশাআল্লাহ? আমি মুসাফির হালাতে আছি। গত কয়েকদিন আগে উত্তরবঙ্গে সফর ছিল, শেষ করে ঢাকায় ঢুকেছি, এখনো মুসাফির হালাতে আছি। মুসাফির যদি দোয়া করে তাহলে আল্লাহর দরবারে সেই দোয়া কবুল হয়। আমার রাসূল বলেছেন। কে বলেছেন? যারা বলুন কে বলেছেন? নবীজি বলেছেন মুসাফির যদি দোয়া করে আল্লাহ দোয়া কবুল করে। কখন আল্লাহ কবুল করবে সেটা আল্লাহর ব্যাপার, কিন্তু কবুল হবে। বলছেন কে? নবীজি বলেছেন আমার রাসূলের এই দুই ঠোঁটের জবান দিয়া যেই কথা বের হয়েছে তাম পৃথিবী পরিবর্তন হতে পারে, আমার রাসূলের কথা পরিবর্তন হবে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমি আপনাদের সবাইকে নিয়ে যদি দোয়া করি তাহলে আজকের দোয়া আমার রাসূলের কথা অনুযায়ী কবুল হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের সবাইকে দোয়াতে শামিল করার তৌফিক দান করেন, বলেন আমিন। মসজিদ হইল, মসজিদ হইল, কিন্তু মসজিদে যদি মুসল্লি না থাকে, নামাজের গুরুত্ব যদি না বুঝে, তাহলে নামাজ যার নাই বাকি আমলও তার আল্লাহর কাছে গ্রহণযোগ্য নাই। কথা বলেন ঠিক কিনা? আমরা যদি বলি ভাই একটু মসজিদে আসেন না, আল্লাহর সাজদা দেন, আল্লাহর কুদরতি কদমে কপালটা লাগান, তখন আমাদেরকে যারা ব্যস্ত শিল্পপতি তাদের কাছে তো এই কথা বলারও সুযোগ নাই। আর যারা ব্যান্ডাই বা রিক্সাওয়ালা শ্রমিক দিনমজুর তাদেরকে যায় যদি বলি ভাই একটু আসেন না, যান হুজুর যান,
আপনারা আজাইরা থাকেন, আপনারা মসজিদে পড়ে থাকেন, আমরা যদি এই হাতে হ্যান্ডল, পায়ে পেট্রোল, গায়ে ঘাম, আমরা দুর্বল মানুষ, আমরা নুন আনতে পান্তা ফুরায়, আমরাও যদি হুজুর আপনাদের মতো মসজিদে গিয়ে পড়ে থাকি তো বৌসিফুল্লাহ খাবে ডাকি বলে কি বলে না? বলেন বলে কি বলে না? এই সমস্ত মানুষগুলো আল্লাহর আদালতেও এই কথা বলবে যেদিন আল্লাহ নামাজের হিসাব নেবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ, আমরা গরিব ছিলাম, আমরা এত নামাজ টামাজ পড়তে পারি নাই, অথচ সে জানে না যে গরিব, তার হাত ইনকাম হালাল, তার টাকা হালাল, তার পয়সা হালাল, সে যদি 5 ওয়াক্ত নামাজ আল্লাহর কুদরতি কদমে আদায় করে, সাজদা দেয়, ধনীর 500 বছর আগে সে জান্নাতে চলে যাবে। জানে না সে, জানে না সে। আরে আল্লাহর দরবারে গোলামের সবচেয়ে বেশি পরিচয় হলো নামাজের সাজদা। কথা বলেন ঠিক কিনা? একটা মানুষ সমাজে 5 হাত, 6 হাত, 8 হাত যদি লম্বা হয়, আলিশান পাঠান দেহ, বেমন বডিওয়ালা যদি হয়, 7 ফিট লম্বা মানুষ, 8 ফিট লম্বা মানুষ যদি হয়, পাঠান দেহওয়ালা বটি যদি হয়, এই সমাজে তার এই তো সবাই নেতা মানবে যদি টাকা থাকে। কথা কোন ঠিক কিনা? দাপটশালী বডিওয়ালা এবং দেহা সুস্থ সুঠাম দেহের অধিকারী এই মানুষটা যখন মসজিদে যায় আল্লাহর কুদরতি কদমে সাজদা দিয়া পড়ে থাকে, তার মাজা ভাঙ্গে, গার ভাঙ্গে, কাঁধ ভাঙ্গে, হাঁটু বাঁকা করে, রুকুতে যায়, আবার সাজদায় যায়, রুকু সাজদা করে যখন নাকি এইভাবে গার, কোমর, কাঁধ এইভাবে ভেঙ্গে যখন সাজদা দিয়া পড়ে থাকি, আল্লাহকে সে বুঝাইতে চাইছে, আল্লাহ আমি আর ছোট হতে পারি না, একবারে আমি তোমার দরবারে ছোট হয়ে গেছি। আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়া কয়, দেখ দেখ আমার বান্দা একবারে আমার দরবারে প্যাকেট হয়ে গেছে। সাজদা দিলে একটা মানুষ যত ছোট হয়ে যায়, অন্য কোনো আমলের মাধ্যমে এত ছোট হওয়া যায় না। একটা মানুষ সাজদা দিয়া পড়ে আছে, এত লম্বা মানুষটা রুকু করলো, আবার সাজদা করলো, হাঁটু, মাজা, কোমর, ঘাড়, কাঁধ ভেঙ্গে পড়ে গেছে। আল্লাহর আজিমের ফেরেশতাদেরকে ডেকে বলে, ও ফেরেশতারা দেখ, আমার বান্দা আমার দরবারে গোলামিত্ব প্রকাশ করছে, দেখ বান্দা সম্মানিত কপাল এবং চেহারাটা আমার কুদরতি কদমে লুটাইয়া দিয়ে একবারে ছোট হয়ে গেছি। সেজদা দেওয়ার পরে মানুষটা একবারে প্যাকেট হয়ে যায়, সেজদায় পড়ে থাকা ব্যক্তিটা একবারে ছোট হয়ে যায়। আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দেয়া কয়, দেখ দেখ ফজরের নামাজ পড়ে বান্দা সেজদায় পড়ে আসি, যোহরের নামাজ পড়ে বান্দায় সেজদায় পড়ে আসি, ও ফেরেশতারা সাক্ষী থাক, আমার বান্দা আর ছোট হতে পারে না, ছোট হতে পারে না। একটা মানুষ সেজদা দিলে যত ছোট হয়, অন্য কোনো আমলের মাধ্যমে আর এত ছোট হয় না। আর সেজদার চাইতে আরো মানুষ আর কোনো কারণে ছোট হতে পারে না, এটাই সর্বশেষ ছোট হওয়া। আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়া কয়, সাক্ষী থাক, এই সেজদারত মানুষটাকে আমি আল্লাহ তাআলা তার জীবনের সব গুনাহ ক্ষমা করে দিয়েছি। 5 ওয়াক্ত নামাজ পড়লে আমাদের সব গুনাহ মাফ হয়। শিরিক ছাড়া যত গুনাহ আছে 5 ওয়াক্ত নামাজের দ্বারা মাফ হয়। বলে হুজুর কেমনে নামাজ পড়লে সব গুনাহ মাফ হয়? কেমনে? নামাজের ভিতরে তাওবা আছে, নামাজের ভিতরে আত্মসমর্পণ আছে, নামাজের ভিতরে আল্লাহর প্রশংসা আছে। একটা মানুষ যখন নাকি 4 রাকাত নামাজ পড়ে, 4 রাকাতের পরে যায় সে সালাম ফিরায়, সালামের আগে একটা দোয়া আমরা সবাই পড়ি, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। পড়ি কিনা আমরা? পড়ি কিনা? না এদিকে পড়ে না। এটা নামাজরত ব্যক্তি 4 রাকাত নামাজের পরে যখন নাকি বলে আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি,
এটা হলো তাওবা 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 করা। যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে 5 বার আল্লাহর দরবারে তাওবা করে, সুন্নতের ভিতরেও 4 রাকাত 2 রাকাত নামাজের শেষে প্রতিদিন সে তাওবা করে, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি। সেই জন্য আমার পয়গম্বর নামাজের শেষে তওবা ইস্তিগফারটা যোগ করে দিয়েছি। নামাজে বান্দারা যখন নামাজের পরে আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি বলে বলে আল্লাহর দরবারে তওবা করে, হায় আল্লাহ আমার নফসের প্রতি আমি জুলুম করেছি, হায় আল্লাহ আমি নফসের প্রতি জুলুম করেছি। সালাম ফিরানোর আগে যখন বান্দা এইভাবে জুলুমের কথা আল্লাহর কাছে বলতে থাকে, হাদিস শরীফে আছে কোন মানুষ তার জীবনে যদি 50 বার আল্লাহর কাছে আন্তরিকতার সহিত এই কথা বলতে থাকে, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, আল্লাহ আমার নফসের প্রতি আমি জুলুম করেছি, আমার নিজের নফসের উপর আমি জুলুম করেছি, না জানিয়া মদ খাইছি, না বুঝিয়া মদ খাইলাম, গান শুনলাম, অন্যায় করলাম, সুদ খাইলাম, জিনা করলাম, শয়তানের প্রবঞ্চনায় পরে আর বহুত গুনাহ করেছি। আল্লাহ এখন আর নয়, তোমার কুদরতে কদমে সাজদা দিয়ে এখন তোমার দরবারে ক্ষমা চাই। সেই ক্ষমাটা হইল নামাজরত বান্দা আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, আল্লাহ আমার নফসের প্রতি আমি জুলুম করেছি। সালাম ফিরানোর আগে বান্দা যখন এই কথা বারবার বলতে থাকে, আল্লাহ ফেরেশতাদেরকে সাক্ষী রেখে বলে, দেখ দেখ আমার বান্দা এখন সালাম থেকে ফিরাইবে, আর সালামের আগে আমার কাছে সে তওবা করে, সাক্ষী থাক এই নামাজরত বান্দাদেরকে আমি আল্লাহ ক্ষমা দান করে দিয়েছি। যে বারবার আল্লাহর দরবারে ক্ষমা চায়, আল্লাহ বলে ক্ষমা চায়, তওবা করে, ইস্তিগফার করে, বারবার নামাজ পড়ে তওবা করে, গোপনে তওবা করে, প্রকাশ্যে তওবা করে, আল্লাহর এই বান্দাদেরকে আল্লাহ ডেকে বলে, বারবার আমার কাছে তওবা করার কারণে, আত্মসমর্পণ করার কারণে তার জবানটা আমার দরবারে পবিত্র হয়ে যায়, মুস্তাজাবুদ দাওয়া হয়ে যায়। যেই মানুষটা বারবার তওবা করে গুনার প্রতি লজ্জিত হয়ে নামাজ আদায় করে, সালাম ফিরানোর আগে আল্লাহর দরবারে তওবা করে, ও বান্দা তুই ভয় পাইস না, আল্লাহ ডাক দেয়া বলে, নামাজে তুই ভয় পাইস না, যত গুনাহ করলি আমি আল্লাহ তোরে ক্ষমা করে দিলাম। যে জবান দিয়া তুই আমার কাছে তওবা করলি আমি তার জবানটা পবিত্র বানায়া দিলাম। এই জবান দিয়ে আর হারাম খাইস না, হারাম খাইস না, তওবা করার পর আমি আল্লাহ তাআলা তোর জবানের সব দোয়া কবুল করে নেব, মুস্তাজাবুদ দাওয়া বানায়া দে। মানুষ দেখেন না, আমরা সালাম ফিরানোর পরে আবার বলি না আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, বলি কিনা? বলি না, ইস্তেগফার পড়ি না? কেন পড়ি? আল্লাহ তোমার এত বড় হুকুম আমি আদায় করতে পারি নাই, কদর করতে পারি নাই, আমার যদি কোনো ভুল হয়ে থাকে আল্লাহ তুমি মাফ করে দাও। নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? কেন নামাজ পড়বো? আরে নামাজ ছাড়া যদি আল্লাহর রাজি খুশি হয়তো, আল্লাহ যদি খুশি হইতো, তাহলে আমার রসুল সর্বপ্রথম নামাজ পড়া ছাড়া দুনিয়াতে থাকতো। কথা বলেন ঠিক কিনা? যে রসুল নামাজ বাদ দিতে পারে নাই, যে রসুল নামাজ ছাড়া থাকতে পারে নাই, আমি আর আপনি কেমনে থাকবো? অবশ্যই আল্লাহর কুদরতি কদমে সাজদা দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? রসুল বলেন কাফের আর মুসলমানের মধ্যে পার্থক্য হইল নামাজ। কথা বলেন ঠিক কিনা? নবীজি বলেন কাফের এবং মুসলমানের মধ্যে পার্থক্য হইল কি? নামাজ। রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর কুদরতি কদমে সাজদা দেওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আগামী কালকে এখানে মাহফিল হবে আলহামদুলিল্লাহ, আপনারা শুনবেন, উলামায়ে কেরাম আসবে। আমার আলহামদুলিল্লাহ আমি আপনাদের তাই না, মাশাআল্লাহ দেখি আসছে না? ও আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি আপনাদের জন্য দোয়া করব,
আমিও দোয়া চাই, আমরা সবাই সবার জন্য দোয়া করব। আমি এই মাদ্রাসায় পড়াশোনা করে গেছি, আপনাদের এই বিদ্যাপীঠে আমি পড়াশোনা করেছি। আলহামদুলিল্লাহ, যোগ্য উস্তাদদের মেহনতে এতটুকু পর্যন্ত আসতে পেরেছি, আল্লাহ পাক নিয়ে আসছে। আমি এখানে অধ্যয়নরত অবস্থায় এখানকার অনেক মুরব্বী আমি দেখেছি। মফু হাজি সাহেব না ছিল, এবং আরো অনেক লাল দাড়িওয়ালা মুরব্বীরা ছিল, হক সাহেব। এরা এখন নাই, কিন্তু এদের প্রতিষ্ঠানটা আছে কিনা বলুন, আছে কিনা? এরা কবরে চলে গেছে, কিন্তু এখানে হাদিসের দরস চলছে, কোরআনের তেলাওয়াত চলছে, নামাজ চলছে, তাসবিহ তাহলিল চলছে। আলহামদুলিল্লাহ, এই নেক কাজের অংশীদার তারা কবরে থেকে থেকে পাইতেছে। কথা বলেন ঠিক কিনা? যে যত নেক কাজ করবে, যে যত নেক কাজ করবে, মৃত্যুর পরে সেই নেক কাজ তার জন্য নাজাতের উসিলা হয়ে যাবে। আল্লাহ এই মাদ্রাসার মুরব্বী এবং এই এলাকার যত মুরব্বীরা, দিনদার মুত্তাকি পরহেজগার ব্যক্তিরা আজকে কবরের মধ্যে শুয়ে আছে, এই মাহফিল থেকে আমরা তাদের জন্য দোয়া করব, মুরব্বীদের জন্য দোয়া করব, বাবা মার জন্য দোয়া করব। আল্লাহ যেন তাদের কবরটাকে জান্নাতের সাথে যোগাযোগ করে দেয়। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আমার শ্রদ্ধেয় চাচা হাজী নুরুল ইসলাম সাহেব, উনি এখনো মেহনত করছেন, মাদ্রাসার সাথে সব সময় লেগে আছেন। কি লাগবে, কখন কি লেনদেন, আমি যখন অনেক সময় আসলে দেখি উনি মাদ্রাসায় থাকে সব সময়, বেশ হুজুরদের সাথে থাকে। আরে এটাই তো দরকার, এটাই তো দরকার। নবী সুলাইমান বাদশাহীর চাইতে আল্লাহর ঘরকে বেশি মহব্বত করেছে, মনে আছে তো ইনশাআল্লাহ? তো যারা মাদ্রাসাকে মহব্বত করে, মসজিদকে মহব্বত করে, কি লাগবে, ইট লাগবে, বালি লাগবে, সিমেন্ট লাগবে, এগুলির তদারকি খবর যারা নেয়, আল্লাহ তাদের খবর নেবে। কথা বলেন ঠিক কিনা? আমরা দোয়া করব। এই মুরব্বীরা কবরে আছে, আরো মুরব্বী যারা বেঁচে আছে, নুরুল ইসলাম হাজী সাহেব, আরো হাজী সাহেবরা বেঁচে আছেন, আল্লাহ যেন তাদেরকে নেক হায়াত দারাজ করে। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, এমনি ভাবে আব্দুল লতিফ ভাই এবং যারা আছে সবাই মিলে 10 জনের মুরব্বীদের সহযোগিতায়, তাদের প্রচেষ্টায়, মেহনতে এই মাহফিলটা হয়। অনেক কষ্ট মেহনত করে এই বাগানটা করে আমাদেরকে এতক্ষণ পর্যন্ত যারা গুনাহমুক্ত রেখেছে, বলেন এর চাইতে কি নেকের কাজ আর বেশি হতে পারে? যাদের উসিলায় আমরা গুনাহমুক্ত ছিলাম, এখন আমরা কেউ গুনাহ করি নাই, সিগারেট বিড়ি খাই নাই, গান বাদ্য শুনি নাই, খেলাধুলা দেখি নাই, সর্ব প্রকারের গুনাহ থেকে আমরা আজকে কয়েক ঘন্টা মুক্ত ছিলাম। আলহামদুলিল্লাহ বলেন, কথা বলেন ঠিক কিনা? যারা আমাদেরকে এই গুনাহমুক্ত পরিবেশ উপহার দিয়েছে, আল্লাহ তাদের হায়াতে বরকত দান করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। সবাই ইস্তিগফার করে, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নবিয়ানা শাফিয়ানা হাবিবানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি وأصحابه أجمعين. الحمد لله رب العالمين والعاقبة للمتقين. الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم وفق علينا لما تحب وترضى. اللهم حاسبني حسابا يسيرا. رب العالمين परवारदिगार आलम, अल्लाह तुम्हारा आशिकीन जाकिरीन मुहिब्बिन बंदारा, अल्लाह दुईटा हाथ तुम्हार আদালতে উঠায়া রাখছি। মালিকো তাকায়া দেখো, তোমার বান্দারা এখনো বাড়িতে যায় নাই, দুইটা হাত তোমার আদালতে উঠায়া রাখছি।
আয় আল্লাহ পাকনা দাড়িওয়ালা মুরব্বী বাবারা এখানে আছে, আলেম ওলামারা আছে, নওজোয়ান যুবকেরা আছে, পর্দার আড়ালের মা বোনেরা আছে গো আল্লাহ, তুমি আমাদের সবার হাতখানা কবুল মঞ্জুর করে নাও। আয় আল্লাহ তোমার বান্দারা কি চায় আল্লাহ তুমি ভালো করে জানো। আল্লাহ প্রত্যেকের মনের খবর তুমি জানো গো আল্লাহ, মেহেরবানি করে আল্লাহ আমাদের সকলের জিন্দিগির গুনাহ খাতা মাফ করে দাও। আয় আল্লাহ পাকনা দাড়িওয়ালা পাকনা চুলওয়ালা বয়োজ্যেষ্ঠ বৃদ্ধ বাবারা আছে, আয় আল্লাহ বয়স বৃদ্ধি হওয়ার কারণে চুল দাড়ি পাইকা গেছে, গায়ের চামড়া ঢিলা হয়ে গেছে, চোখের পাওয়ার নষ্ট হয়ে গেছে, বয়স বৃদ্ধি হওয়ার কারণে আল্লাহ সোজা হয়ে দাঁড়াইতে পারে না, লাঠি ভর করে করে মসজিদে যায় মাহফিলে আসে। এমন বৃদ্ধ বাবাজিরাও তোমার দরবারে হাত উঠাইছে রে মালিক, খালি ফেরত দিও না, তোমার বান্দাদেরকে মাফ করে দাও। আয় আল্লাহ গুনার বোঝা মাথায় নিয়ে তোমার দরবারে হাত তুললাম,